আজকে শুরু করছি। তো কোষে দেখি 13.1-এর 2-এর দাগের অঙ্ক। দেখো 2-এর দাগের অঙ্কে আগের ভিডিওতে আমি 1 থেকে 6 পর্যন্ত বুঝিয়েছিলাম। তো এই অঙ্কে আমি 7 থেকে বোঝাবো। কতগুলো হবে দেখা যাক, তবু আমি 7 থেকে শুরু করছি। তো প্রথমে যে অঙ্কটা আছে দেখো, ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস এবি মাইনাস 12b স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি মাইনাস 12b স্কোয়ার। দেখো 7-এর অঙ্কটা, এ স্কোয়ার প্লাস এবি মাইনাস 12b স্কোয়ার। ওকে, তাহলে এবির আগে কি আছে? 1 আছে। তাহলে 1টাকে কি করতে হবে? এখানে কি আছে? বিয়োগ আছে, তার মানে 1টাকে দুটো সংখ্যার বিয়োগফল আকারে লিখতে হবে। যে দুটো সংখ্যার গুণফল কিন্তু 12 হতে হবে, মানে -12 হতে হবে। তো দেখো আমি তার জন্য কি করবো, এই 12টাকে ভাঙবো প্রথমেই। 12টাকে ভাঙলে প্রথমে কত দিয়ে যাবে? 2 দিয়ে। 6 দুগুণে 12। তারপরে দেখো 2 দিয়ে যদি ভাঙি, 3 দুগুণে 6। তাহলে আমি যদি এই 2 আর 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। আর এই 3 যদি নিই তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে, তাই তো? তাহলে এই 1 এর জায়গায় আমি 4 বিয়োগ 3 লিখতে পারি, অনায়াসে লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস এটা 4 বিয়োগ 3 ইন্টু এবি মাইনাস 12b স্কোয়ার। ওকে, এই হলো। এবার কি করব? এই যে এ স্কোয়ার হলো প্লাস এই 4 এর সঙ্গে এবি গুণ হবে, তাহলে 4ab হলো। এবার 3 এর সঙ্গে এবি গুণ হবে, কিন্তু তার আগে দেখো এখানে প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। 3ab, এই যে 3ab হলো। এখানে কত আছে? -12b স্কোয়ার। এরপরে দেখো এই দুটো থেকে কি কমন আসছে, ভালো করে দেখো। এইখানে এ স্কোয়ার আছে, মানে এ গুণিত এ, আর এখানে 4ab আছে, তার মানে এখানে একটা এ আর এ থেকে একটা এ আমি কমনটা নিতে পারবো। তাহলে এখানে যদি আমি এটাকে কমন নিই, তাহলে এখান থেকে একটা এ নিয়ে নেওয়া মানে একটা এ থাকছে, এখানটা প্লাস আছে। এইবার 4টা তো রয়েই গেল, এটা এখানে কমনে নিয়ে নিয়েছি, তাহলে বিটা রইলো। তাহলে এ প্লাস 4b হলো। এবার এইখানে মাইনাস চিহ্ন আছে, এবার ব্র্যাকেট দেবো, কিন্তু তার আগে কি কমন নেব? দেখো এইখানে এ আছে, মানে এটাকে এই জায়গায় থাকবে, তাই তো? তাহলে এ ছাড়া বাকি কি আছে? 3b। তাহলে এখানে 3b নিয়ে নিলাম, বোঝা গেল? তাহলে 3b নিলে এ থাকছে, আর যখনই এই চিহ্নটা করবে তখন কি করবে? দেখো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, বোঝা গেল? এইবার 3, 12 থেকে 12কে 3 দিয়ে যদি ভাগ করি কত হবে? 4 হবে। 3 4 12। আর বি স্কোয়ার থেকে বি নিয়ে নিলে একটা বি থাকে। দেখো তুমি যদি এটা গুণ করো, 3b আর এ গুণ করলে 3ab হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, আর 3b আর 4b গুণ করলে 3 4 12 বিবি বি স্কোয়ার। এবার দেখো এই দুটো সমান হয়ে গেল। এই দুটো সমান হওয়া মানে আমি লিখতে পারবো এ প্লাস 4b, এটাকে আমি কমন হিসাবে নিতে পারবো। যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে দেখো এ, আর এইখানে থাকছে -3। ব্যাস, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটা যদি তোমরা করে ফেলতে পারো নিজেরা না, তাহলে এখানে কিন্তু 2.5 নম্বর বা 3 নম্বর অবশ্যই পেয়ে যাবে। জাস্ট এটা বুঝে নিও। তোমরা একটা অঙ্ক যদি পরিষ্কার করে বুঝে নিতে পারো, পরের অঙ্কগুলো অনায়াসে করতে পারো। তো চলো এবার আমি করব 7-এরটা হলো, এরপরে 8-এরটা করবো। 8-এর অঙ্কটা কি আছে? পি স্কোয়ার প্লাস 31p কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। দেখো তাহলে আমাকে প্রথমে কি দেখতে হবে? সবসময় আমি প্রথমে লক্ষ্য করব এই যে মিডিল ফ্যাক্টর, মানে এই মাঝখানের যে সংখ্যাটাকে আমার ভাঙতে হবে। তো দুটো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে। এবার যোগ করবো না বিয়োগ করবো সেটা কোথা থেকে বুঝবো? এই সংখ্যা, এইখানে চিহ্নটা দেখি যোগ আছে, তার মানে এই দুটো যোগ আকারে লিখতে হবে। এবার কোন দুটো সংখ্যা যোগ আকারে লিখবো, তার জন্য আমাকে 108টাকে ভাঙতে হবে, মানে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কিন্তু আমাকে মনে রাখতে হবে। এবার 108কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আবার যদি 2 দিয়ে ভাগ করি 27 দুগুণে 54, ঠিক আছে? আবার এখানে 3 9 27, এইটা আবার 3 3 9। তাহলে আমাকে দুটো সংখ্যা যোগফল আকারে নিয়ে আসতে হবে। দেখো 3 3 9, 3 9 27, তাহলে 27 নিলাম, আর এখানে 2 দুগুণে 4 নিলাম, যোগ করতে হবে। তো 27 আর 4 কত হলো? 31। দেখো 31, খুব সহজ ব্যাপার। এইভাবে যদি ভেঙে নিই অঙ্কগুলো কিন্তু কোনো মানে শক্ত লাগবে না। আমি জানি তোমরা পারবে এটা, মানে তোমরা কিন্তু কি বলতো, অঙ্কটাকে বুঝতে হবে এবং একটু সময় নিয়ে একটু জাস্ট ধৈর্য, 5 মিনিটের ধৈর্য দাও আমার ভিডিওতে, তাহলেই কিন্তু অঙ্ক একদম ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
দেখো পি স্কোয়ার, তাহলে আমি এই 31টাকে 27 যুক্ত 4 করতে পারবো। এই যে 27 যুক্ত 4 ইন্টু পি কিউ। আর এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, 108 কিউ স্কোয়ার। তাহলে ভাঙার পর্বটা আমার শেষ হয়ে গেল। এরপরে কি করব, এই যে এখানে গুণের পর্বটা শেষ করতে হবে। তাহলে এই পি স্কোয়ার রাখলাম। এখানে দেখো 27-এর সঙ্গে পি কিউ গুণ করলে 27 পি কিউ হলো। আর এটাতে প্লাস আছে আর প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 4 গুণিত পি কিউ কত হবে, 4 পি কিউ। ওকে। আর এখানে হচ্ছে 108 কিউ স্কোয়ার। খুব সহজ ব্যাপার। এবার আমার কমন নেওয়ার পালা। কমন কি বের নেবো, এখানে পি স্কোয়ার আছে, এখানে দেখো একটা পি রয়েছে, তাহলে আমি জাস্ট পিটাকে কমন নিতে পারবো। তাহলে একটা পি নিলে একটা পি পড়ে থাকছে এখানে, প্লাস এখানে দেখো 27টা তো পড়ে থাকবে, আর পিটা এখানে কমন নিলাম, তাহলে শুধু কিউটা থাকছে, ব্যাস হয়ে গেল। এবার এইখানে আমাকে পি রাখতে হবে। এই যে পি, পি যদি রাখতে চাই তাহলে 4 আর কিউ গুণ 4 কিউ, 4 কিউটা কমন নিতে পারবো, তাহলে 4 কিউ গুণিত পি, 4 পি কিউ হয়ে গেল। তাহলে এখানে আমি 4 কিউটা কমন নিলে দেখো পি থাকছে, আর এই জায়গায় দেখো এই, এবার তো আমাকে 108কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 108কে 4 দিয়ে ভাগ করা তোমাদের সহজ প্রসেসটা আমি বলে দিচ্ছি, আলাদা করে ভাগ করতে হবে না, জাস্ট এইটাকে ফলো করো। দেখো 100 আমার 4 দিয়ে ভাগ করতে হবে, দেখো 2 দুগুণে 4, 4টা চলে যাচ্ছে, তাহলে বাকি কি থাকছে, দেখো 3 তিরিকে 9, 3 9 27, তার মানে এখানে 27 থেকে যাবে। মানে এই যে উৎপাদকে ভাঙলাম, এখান থেকেই কিন্তু তুমি করে ফেলতে পারবে। এবার এই কিউ স্কোয়ার থেকে কিউ গেলে একটা কিউ থাকে, বোঝা গেল। এবার পি প্লাস 27 কিউ, আর এখানে পি প্লাস 27 কিউ, এটাকে তোমরা একদম চটপট নিয়ে নাও কমনে। আর কি পড়ে থাকছে দেখো, এখানে পি প্লাস 4 কিউ। কমপ্লিট অঙ্ক, অ্যান্সার। চলো এরপর আমরা 9 অঙ্কটা করছি। তো 9 অঙ্কটা কি আছে দেখো, এ টু দি পাওয়ার 6 আছে, প্লাস 3 a কিউব বি কিউব রয়েছে, মাইনাস 40 বি টু দি পাওয়ার 6 রয়েছে। তো এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে কি আছে, 3 আছে, এখানে কি চিহ্ন আছে, বিয়োগ আছে, তার মানে 3কে আমায় এই দুটো সংখ্যার বিয়োগ আকারে লিখতে হবে, ঠিক আছে। 3কে দুটো সংখ্যার বিয়োগ আকারে লিখতে হবে। তো এখানে কত আছে, 40, তাহলে 40টাকে আমি ভাঙি প্রথম। 2, 20 দুগুণে 40 হচ্ছে 2, 10 দুগুণে 20, আর 2, 5 দুগুণে 10। ওকে। এবার দেখো আমি যদি এই তিনটে গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে যদি 8 বসাই, আর এখানে 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়ে যাচ্ছে। তাহলে অনায়াসে আমি 3-এর জায়গায় 8 বিয়োগ 5 বসিয়ে দিতে পারবো। নাও এ টু দি পাওয়ার 6 প্লাস 8 বিয়োগ 5 এ কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6, এই হলো। এবার ভাঙার পর্ব শেষ, এবার হচ্ছে গুণের পর্ব, মানে এইখানটা গুণ করতে হবে। তো এ টু দি পাওয়ার 6 প্লাস 8 ইন্টু এ কিউ বি কিউ, তাহলে 8 এ কিউ বি কিউ হলো, প্লাসে মাইনাসে মাইনাস 5 এ কিউ বি কিউ মাইনাস 40 বি টু দি পাওয়ার 6, 40 বি টু দি পাওয়ার 6। তো এখান থেকে দেখো এ কিউব যদি কমন নিই, তাহলে এখানে তো 6টা রয়েছে, মানে 3টে কমন নেওয়া মানে 3খানা পড়ে থাকবে। এখানেও এ কিউব রয়েছে, তাহলে এই এ কিউবটাকে যদি আমি কমন নিই, তাহলে এ কিউব হলো, দেখো এই দুটো গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 3 আর 3 6 হয়ে গেল। আর এইখানে থাকছে 8 বি কিউব। আর এখান থেকে দেখো আমি কি কমন নেবো, দেখো এ কিউবকে রাখতে হবে, তাহলে বাকি কি আছে, 5 বি কিউব, তাহলে 5 বি কিউবটাকে আমি নিয়ে নিলাম, তাহলে থাকছে কি এ কিউব। আর এইটা মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে। এবার 40কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, এটা তো 5-এর নামতাপুরি বুঝতে পারছি, 5 8 40, 8 হয়ে গেল। আর বি টু দি পাওয়ার 6 থেকে বি কিউব যদি নিয়ে নিই, তাহলে একটা বি কিউব পড়ে থাকবে, এই খুব সহজ ব্যাপার। তাহলে এবার এ কিউব প্লাস 8 বি কিউব, এ কিউব প্লাস 8 বি কিউব, এটাকে কমন নিয়ে নিলাম, এ কিউব প্লাস 8 বি কিউব, এই হলো। আর এখানে দেখো এ কিউব মাইনাস 5 বি কিউব, তাই তো অঙ্কটা হয়ে গেল। কিন্তু না, এখানে অঙ্কটা আরেকটু করতে হবে। দেখো এখানে এ কিউব আছে, এখানে 8 বি কিউব আছে, মানে এ কিউব প্লাস বি কিউবের আকারে ফেলতে পারবো কেমন ভাবে, দেখো এ কিউব, আর এটাকে লিখতে পারবো 2b তার হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট করে দিই, মানে 2 এর কিউব মানে এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর বি এর কিউব 2b তার হোল কিউব লিখলাম। আর এটা হচ্ছে এ কিউব মাইনাস 5b কিউব, এই হলো। এবার দেখো এ কিউব প্লাস 2b তার হোল কিউব, তার মানে
আমরা সূত্র জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, উৎপাদক বিশ্লেষণের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তাহলে এ প্লাস টু বি ইন্টু, দেখো এ স্কোয়ার এখানটা মাইনাস আছে, মাইনাস এ ইন্টু টু বি হলো প্লাস টু বি তার স্কোয়ার এই হলো, আর এ কিউ মাইনাস ফাইভ বি কিউব বোঝা গেল। তাহলে এ প্লাস টু বি হলো, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস, আর এটা টু বি তার স্কোয়ার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার হলো, বোঝা গেল। আর এটা এ কিউ মাইনাস ফাইভ বি কিউ। দেখো অঙ্কটা এইখানে কমপ্লিট হলো। দিস ইজ দ্য অ্যান্সার। এরপর আমরা দশের দাগের অঙ্কটা করব। দেখো দশের দাগের অঙ্কটা কিন্তু আগের অঙ্কগুলোর মতো নয়, এই অঙ্কটা কিন্তু একটু আলাদা ধরনের, বুঝতে পেরেছো? কি আছে, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস সিক্স, এগুলো সব কটা গুণ অবস্থায় রয়েছে, তার সঙ্গে 24টা যোগ রয়েছে। তো কি করব, প্রথমে আমাকে দুটো দুটো, মানে এই যে দুটো দুটো রাশি আমাকে সিলেকশন করতে হবে এবং গুণ করতে হবে। তো কোন দুটোকে আমরা সিলেকশন করব সেটা একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? দেখো এইখানে কত আছে, দেখো প্লাস ওয়ান রয়েছে, এইখানে দেখো প্লাস থ্রি রয়েছে, এইটা দেখো মাইনাস ফোর রয়েছে, এটা দেখো মাইনাস সিক্স রয়েছে। মানে ধরো আমি এইটার সঙ্গে এইটা নিলাম, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ফোর, দেখো প্লাস ওয়ান আর মাইনাস ফোর কত হচ্ছে, মাইনাস থ্রি। আবার আমি যদি প্লাস থ্রি আর মাইনাস সিক্স নিই, প্লাস থ্রি আর মাইনাস সিক্স, তাহলে দেখো এইটাও মাইনাস থ্রি আসছে। মানে এমন দুটো করে সিলেকশন করতে হবে যাতে এই যে দুটো জিনিস এলো এই দুটো সেম আসে, মানে একই আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এইটার সঙ্গে এইটা গুণ করব, মানে এই দুটোকে পাশাপাশি লিখবো, অর্থাৎ এক্স প্লাস ওয়ান গুণিত এক্স মাইনাস ফোর, এটা হলো। আর এদিকে দেখো এক্স প্লাস থ্রি গুণিত এক্স মাইনাস সিক্স প্লাস 24। এরপরে কি করব, আমরা এই দুটো গুণ করব, আমার সাজানোর কাজটা হয়ে গেল। এরপরে আমরা গুণ করব। তো গুণ করতে গেলে দেখো আগে এক্স এর সঙ্গে এইটা, এই দুটোকে গুণ করব, মানে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স এর সঙ্গে মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর এক্স। এবার এই প্লাস ওয়ানের সঙ্গে এই দুটো গুণ করব, তাহলে প্লাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে প্লাস এক্স হলো, আর প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস ফোর গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এক চারে চার, এই এটা গুণ হলো। একইভাবে এই দুটোকেও গুণ করবে, দেখো এক্স এর সঙ্গে এটা গুণ করলে এক্স 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 স্কোয়ার হলো মাইনাস সিক্স গুণিত এক্স মানে মাইনাস সিক্স এক্স। এখানে দেখো প্লাস আছে, থ্রি গুণিত এক্স প্লাস থ্রি এক্স হলো, আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হলো, তিন ছয় আঠেরো, এই প্লাস 24। এরপরে দেখো এক্স স্কোয়ার, এখানে মাইনাস ফোর এক্স প্লাস এক্স কত হবে, মাইনাস থ্রি এক্স, মাইনাস ফোর প্লাস ওয়ান মানে মাইনাস থ্রি হয়, মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর হলো। আর এটার ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স আর মাইনাস আঠেরো, এই প্লাস 24 হলো। এবার দেখো এই যে দুটো সেম জায়গা চলে এলো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এই জিনিসটাকে আনার জন্যই কিন্তু আমরা এইভাবে গুণটা করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এটাকে আমি ধরে নেব ই, ঠিক আছে, এ ধরিয়া। তাহলে এ যদি ধরে নিই, তাহলে আমি এইটার জায়গায় দেখো এইটার জায়গায় এ বসাবো, তাহলে এ, আর এখানে কি আছে মাইনাস ফোর, তাহলে এ মাইনাস ফোর। আবার এইখানে দেখো এ, আর এটা হচ্ছে মাইনাস আঠেরো প্লাস 22, ঠিক আছে। এবার আবার এটা গুণ করব, তাহলে এ এর সঙ্গে এইটা গুণ করব, এ গুণ করলে এ স্কোয়ার হলো মাইনাস আঠেরো গুণিত এ মাইনাস আঠেরো এ হলো। আবার মাইনাস ফোর এর সঙ্গে এ গুণ করলে মাইনাস ফোর এ মাইনাসে মাইনাসে প্লাস চার আঠেরো 72 প্লাস 24। তাহলে এ স্কোয়ার মাইনাস আঠেরো এ, সরি আঠেরো আর এখানে চার আছে, তাহলে আঠেরো আর চারে কত হবে, বাইশ, বাইশ এ হয়ে গেল। আর এই দুটোকে যদি যোগ করি, চার আর দুই ছয়, সাত আর দুই নয়, 96। এবার দেখো তো মিডিল ফ্যাক্টরের মতো জায়গা তৈরি হলো কিনা, দেখো এ স্কোয়ার মাইনাস বাইশে প্লাস 96। তাহলে এই যে বাইশটাকে এবার আমরা ভাঙবো, কি করব, দুটো সংখ্যা যোগ আকারে লিখবো। বাইশটাকে আমরা কি লিখবো, দুটো সংখ্যা যোগ আকারে লিখবো। তাহলে তার জন্য 96টাকে ভাঙবো, দুই দিয়ে, আটচল্লিশ দুগুণে 96, দুই দিয়ে 24 দুগুণে 48, দুই দিয়ে 12 দুগুণে 24, দুই দিয়ে 6 দুগুণে 12,
আর হচ্ছে 2 3 6। এবার আমাকে 22 আনতে হবে। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 6। দেখো 16 আর 6 যদি করি তাহলে 6 16 96ও হয়ে যাচ্ছে, আর 16 আর 6 22 হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 16 যুক্ত 6 ইন্টু এ প্লাস 96, এই হলো। এবার এ স্কোয়ার মাইনাস 16 গুণিত এ কত হবে? 16 এ প্লাস এ মাইনাস এ মাইনাস 6 গুণিত এ কত হবে? 6 এ প্লাস 96 হলো। তাহলে এখান থেকে আমি এই দুটো জায়গা থেকে কি কমন নেবো? দেখো এ কমন নেওয়া যাচ্ছে, তাহলে এ মাইনাস 16 হলো, তাই তো? এখান থেকে দেখো এই জায়গায় এ আনতে গেলে তাহলে আমার 6 নিতে হবে, 6 নিলাম এ, এই প্লাসে মাইনাসে মাইনাস হলো। এবার 96 কে 6 দিয়ে ভাগ করলে 6 16 96, দেখো 3 দুগুণে 6, আর এইখানে কত হচ্ছে 16, তাহলে 16 এই হলো। তাহলে এ মাইনাস 16 এটা বসিয়ে দিলাম, a-16, আর এইখানে কত আসছে? a-6, মিডল ফ্যাক্টর হয়ে গেল। এবার আমাকে করতে হবে a এর মানটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে a এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া পাই। তাহলে এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস 16। আর এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। দেখো আমি এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে আমার এইরকম আকারে চলে এলো। এবার দেখতে হবে যে এইগুলোকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা, ঠিক আছে? যদি মিডল ফ্যাক্টর করা যায় তাহলে আবার মিডল ফ্যাক্টর করতে হবে। তো এটার ক্ষেত্রে মিডল ফ্যাক্টর করা যাবে না, সো দিস ইজ দ্য অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর আমরা 11 দাগের অঙ্ক চলে যাচ্ছি, এক্স আই। দেখো এক্স আই কি আছে 11 দাগে? এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 তার স্কোয়ার, ঠিক আছে? প্লাস 63, এই জিনিসটা এটাও কিন্তু আগের অঙ্কের মতনই। তার কারণ এক্স প্লাস 5, এটাকেও এক্স প্লাস 5, মানে 4টে হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখো আমি যদি এইটা সূত্র ফেলি, দেখো মাঝখানে 2 ইন্টু এক্স ইন্টু 5, মানে 5 দুগুণে 10x আসছে, তাই তো? আবার এই দুটোও যদি গুণ করি, দেখো 9x আর 1x মানে 10x আসছে। মানে ওই যে ধরার জায়গাটা আমার কিন্তু এই দুটো গুণ করলে আর এইটা ফর্মুলা করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি এই দুটো যদি গুণ করি, দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স গুণিত 9 কত হবে? 9x। আবার 1 গুণিত এক্স, তাহলে এক্স হয়ে যাচ্ছে, আর 9 একে 9 হচ্ছে, বোঝা গেল? এই, আর এটাকে যদি আমি সূত্রে ফেলি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 এর স্কোয়ার প্লাস 63, এই হলো। তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স কত হচ্ছে? 10x প্লাস 9, আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 5 স্কোয়ার মানে 5 5 25 প্লাস 63। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এই দুটো মিলে যাচ্ছে। আমরা এই জিনিসটা সেম আনার জন্যই কিন্তু আমরা এইভাবে গুণটা করলাম। এবার আমরা এক্স স্কোয়ার প্লাস 10x-টাকে আমি এ ধরে নেবো, ঠিক আছে? এ ধরি, তাহলে এ যদি ধরি তাহলে এ প্লাস 9, আর এখানে হচ্ছে এ প্লাস 25 প্লাস 63। তাহলে এর জায়গায় এ বসালাম এ প্লাস 9, আর এর জায়গায় এ বসালাম এ প্লাস 25। তাহলে এই জিনিসটা হলো। এবার আমার কাজকে এটাকে গুণ করবো। দেখো এ এর সঙ্গে যদি এটা গুণ করি, এ স্কোয়ার হলো, প্লাস এ এর সঙ্গে 25 গুণ করলে 25, মানে প্রথমে এ দিয়ে এইটাকে গুণ করবো, তারপরে প্লাস 9 দিয়ে এটাকে গুণ করবো, মানে 9a প্লাস এই যে প্লাসে প্লাসে প্লাস, আর 9 25 225 প্লাস 63। এইবার এ স্কোয়ার প্লাস 25 আর 9, 25 আর 9 কত হচ্ছে? 34, 9 10 34, 34 এ প্লাস 5 আর 3 8, 6 আর 2 8, 2 288। তাহলে এই হয়ে গেল 288। এইবার এই 34টাকে ভাঙবো, তার জন্য 288টাকে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে 2 দিয়ে করলে 144, 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 36 দুগুণে 72, আবার 2 দিয়ে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে 9 দুগুণে 18,
3 3 9, তাহলে এ স্কোয়ার প্লাস 34, 34টাকে দুটো সংখ্যা যোগফল আকারে কিভাবে লিখবো দেখো, 16 আর 18 যোগ করলে দেখো হয়ে যাচ্ছে, তাহলে 16 যুক্ত 18, তাহলে 18 যুক্ত 16, এইটা এ প্লাস 288। এখান থেকে কি করব, এ স্কোয়ার প্লাস 18 গুণিত এ 18 এ হলো, প্লাস 16 গুণিত এ 16 এ হলো, প্লাস 288। এখান থেকে এ কমন নেব, এ প্লাস 18 হলো, প্লাস এখান থেকে কি কমন নেবো, 16 কমন নেবো। 16 নিলে এ প্লাস, দেখো 288কে 16 দিয়ে যদি ভাগ করি, দেখো 16 18 288 হচ্ছে, তাহলে 18 হবে নিশ্চয়ই এখানে। তাহলে এ প্লাস 18 আর এ প্লাস 16 হয়ে গেল, তাহলে এ প্লাস 18 আর এ প্লাস 16। এইবার আমি এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া পাই, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x হলো, তার জায়গায় এবার এখানে 18 লিখলাম। আবার এইখানটা দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এবার এইটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে, 10 আছে, এটা 18 আছে, ভাঙতে পারবো না, কিন্তু এটাকে ভাঙতে পারবো। দেখো 8 যুক্ত 2 যদি করি, 8 আর 2 10, আর 8 দুগুণে 16 হয়ে যাচ্ছে, তার মানে এটা ভাঙতে পারবো। তাহলে এটাকে আমি রেখে দেবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটাকে রাখলাম। আর এটা দেখো এক্স স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করলাম, 8 যুক্ত 2 করলাম, ইন্টু এক্স প্লাস 16, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এখান থেকে আমি কি কমন নেবো, এক্সটা কমন নেবো, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে এক্স রইলো, এখানে 8 রইলো। আবার এখান থেকে 2 কমন নিলে দেখো এক্স থাকছে, আর 16কে 2 দিয়ে ভাগ করলে 8, এই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস, সরি এক্সট্রিমলি সরি, এক্স প্লাস 8টা কমন আসছে, আর এক্স প্লাস, তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের 11 পর্যন্তই করালাম, ঠিক আছে, বাকি যে অঙ্কগুলো রয়েছে ওগুলো আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।